নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো চাউমিন। এই চাউমিন ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায়, খুব সহজেই, খেতেও খুব ভালো হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্যাকেট থেকে খুলে এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটা আমার সরু, মোটা না। এবার আগে থেকে আমি একটা কড়াইতে জল গরম করে নিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। এবার ওতে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আমি জলে মিশিয়ে নিয়েছি। জলটা ভালোভাবে গরম হতে শুরু করে দিয়েছে। এবার ওতে চাউমিনটা আমি দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে আমি 1-2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, তাহলে চাউমিনটা গলে যাবে। হালকা হাতে একটু ছাড়িয়ে দেব, খুব বেশি টাইম লাগে না এটা। দেখুন জলটা ফুটতে আরম্ভ করেছে। চামচের সাহায্যে একটা তুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। খুব বেশি এটা সেদ্ধ করব না, তাহলে গলে যাবে, খেতে ভালো লাগবে না। চাউমিনটা আমার হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে চাউমিনটাকে আমি জল ঝরিয়ে নেব। চাউমিনটা আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই চাউমিনের মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। পুরো চাউমিনটাকে একটু তেল মাখিয়ে নিলে গায়ে লেগে যাবে না। চাউমিনটাকে সাইডে রেখে আমি একটা কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি বাদাম দিয়ে দিলাম। যেহেতু আজকে আমি আলু, বাদাম আর ডিমে চাউমিন বানাবো, বাদামটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। বাদামটা দেখুন খোসাটা ফেটে গেছে, তাহলে বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, পুড়ে গেলে খেতে ভালো লাগে না বাদাম। এবার বাদামটাকে আমি তেল থেকে তুলে নেব। বাদামটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটা বড় সাইজের আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে আলুটাকেও 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। আলুটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি গলে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। নুনটা পরিমাণ মতন দিতে হবে, যেহেতু সিদ্ধর টাইমেও আমি চাউমিনে নুন দিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আলু আর পেঁয়াজটাকে আমি একটু সাইডে কড়াইয়ের খুন্তির সাহায্যে সাইডে রেখে দেবো। এবার একটা ডিম ফাটিয়ে আমি ভুজিয়া বানিয়ে নেব কড়াইতেই। তাপটাকে আমি মিডিয়ামে রেখেই এইটা ভাজবো, নাহলে তাড়াতাড়ি তলাটা ধরে যাবে। হালকা হালকা করে আমি সাইডে ডিমের ভুজিয়াটাকে বানিয়ে নেব। যেহেতু আলুর মধ্যে নুন দিয়েছি, এর মধ্যে আর নুন দেবো না, শুধুই ডিমটাকে ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা পাকা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে। দিয়ে চাউমিনটা যে রেখেছিলাম সেই চাউমিনটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিছু সস দেবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ চিলি সস, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ টমেটোর সস আর হাফ চামচ মতন ভিনিগার, আর সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো হয়, খেতেও ভালো লাগে। আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে সসের সাথে চাউমিনের সাথে প্রথমে মিশিয়ে নেব। দিয়ে 1-2 মিনিট একটু ভেজে নেব চাউমিনটাকে। চাউমিনটাকে ভালো করে মিশিয়ে আমি 1-2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার ওর উপর দিয়ে আমি সামান্য একটু চাট মশলা
ছিটিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়, আমি একটু চাট মশলা দিলাম, দিয়ে ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নিলাম। চাউমিন আমার রেডি, আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।